বন্ধুরা, আমরা প্রত্যেকেই একটা উন্নত লাইফস্টাইল লিড করতে চাই, কিন্তু একটা উন্নত লাইফস্টাইল কাটাতে গেলে বর্তমানে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো টাকা। কিন্তু একথা আমরা সকলেই জানি যে শুধুমাত্র অর্থ উপার্জন করলেই আমাদের সমস্ত ফিনান্সিয়াল প্রবলেম যে সলভ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। কারণ অর্থ উপার্জন করার সাথে সাথে আমাদের কয়েকটি নিয়মকে অবশ্যই পালন করতে হয়, যাতে আমাদের ফিনান্সিয়াল ফ্রিডম আমরা সবসময় মেনটেন করতে পারি। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের অর্থ সম্পর্কে এমন একটি নিয়ম বলবো যেটি পালন করলে আপনারাও আপনাদের অর্থকে ঠিকভাবে ব্যবহার করতে পারবেন এবং নিজেদের আর্থিক উন্নতি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ফোকাস অন আর্নিং মানি দেন সেভিং মানি। যদি আমি আপনাদের প্রশ্ন করি যে আপনি কিভাবে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে চান, তাহলে আপনারা হয়তো অনেকেই সঞ্চয় করার কথা বলবেন। টাকা সঞ্চয় করা অবশ্যই একটি দারুণ অভ্যাস, কিন্তু এবার আপনারা আরও একটি কথা চিন্তা করে দেখুন যে আপনি আপনার পছন্দ মতো জীবন ঠিক কোন বয়সে কাটাতে চান, 60 বছর বয়সে না 30 বছর বয়সে। যদি আপনার উত্তর 60 বছর হয় তাহলে টাকা সঞ্চয় করাই আপনার পক্ষে যথেষ্ট হবে। কিন্তু আপনি যদি 30 বছর বয়সেই আর্থিক উন্নতি করতে চান, তাহলে আপনাকে সঞ্চয়ের সাথে সাথে আপনাকে নিজের স্কিলের ওপর বেশি করে মনোযোগ দিতে হবে। নিজের স্কিলগুলিকে কাজে লাগিয়ে আপনাকে প্রথমেই দেখে নিতে হবে যে কোন কোন বিষয়ে আপনার দক্ষতা আছে, এবং সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনাকে নিজের ইনকাম করার রাস্তাকে আরও বাড়াতে হবে। যেমন ধরুন, আপনি নিজের কামানো অর্থ নিজের কোনো ছোটোখাটো ব্যবসায় লাগিয়ে নিজের ইনকামের একটা বিকল্প ব্যবস্থা করতে পারেন। তাছাড়া নিজের অন্য স্কিলকে কাজে লাগিয়ে নতুন নতুন উপায়ে নিজের আয় বাড়ানোর দিকেও মনোযোগ দিতে পারেন। সঞ্চয় ভালো অভ্যাস, একথা অনস্বীকার্য, কিন্তু সঞ্চয় করে একটা সুন্দর লাইফ লিড করতে গেলে আপনাকে অনেক অপেক্ষা করতে হবে। তাই আপনি সঞ্চয় করে দীর্ঘদিন পর একটি সুন্দর জীবন কাটাবেন, না বিকল্প আয়ের ব্যবস্থা করে অনেক কম সময়েই একটি সুন্দর জীবন গড়ে তুলবেন, তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। তাহলে বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর আপনারা কমেন্ট করেও জানাতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।